কোনো চপ কাটলেটের সঙ্গে আম কাসুন্দি খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভীষণ ভালোবাসি। তবে কিভাবে তৈরি করলে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় চলো দেখে নেওয়া যাক। ১ টেবিল চামচ কালো সর্ষে, ১ টেবিল চামচ হলুদ সর্ষে, ৪টে কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। হাফ বাটি মতো চিনিকেও এইভাবে পাউডার করে নিয়েছি। ৪টে কাঁচা আমকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর একটা ছাঁকনিতে আধা ঘন্টার জন্য রেখে অতিরিক্ত জলটাকে বের করে নিয়েছি। এরপর ওর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, ১ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর ওই পাউডার করে রাখা চিনিটার বেশ খানিকটা এর মধ্যে দিয়েছি পেস্ট করে রাখা সর্ষেটাকে। পুরোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে। আবার ভালো করে মিশিয়ে নেব। ২ টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। এই ভিনিগারটা দিলে কিন্তু আম কাসুন্দিটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের আম কাসুন্দি। এবার এটাকে আমি বোতলে ভরে রাখবো। এটাকে মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে বা ফ্রিজে রেখেও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো দিয়ে একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।